মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার। তাই শেষবারের মতো বলছি আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। তোর মতো হাজারো মেয়েরে আমি তুড়িতে লাইন ধরায় রাখতে পারি। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবি আমার ন্যানো সেকেন্ড। তুই এবার কি ছাড়বি? যা যা, আমি তোরে ছেড়ে দিলাম, যা যা, তোরে ছেড়ে দিলাম, যা। আর what do you mean ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো দিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করবো, পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। ইউ নো মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই, আর হবে না। এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেল। আপনি আর কি জিনিস? হ্যাঁ, আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায় না। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায়, তাহলে আই গেস সেটাই বেটার অপশন। खुशनुमा सा दिल है मेरा, बेतहाशा लम्हों का गहरा, दिल की इबादत से परेशान कदम। এটা করতে পারবো না, অনেক হয়েছে। তুই না পারলে অন্য কেউ পারবো, আলতাপ না পারলে জনি পারবো। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না, মানে কেউ করবে না। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। কেউ শিকারী সাজে, আবার কেউ শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে। আমি খেয়াল রাখবো তোমার, কখনো একা রাস্তা পার হতে দেব না, কখনো কোনো ঝামেলায় পড়তে দেব না। তোমার থেকেও তোমাকে প্রোটেক্ট করবো, তোমায় সবসময় ভালোবাসবো, আর ভালোবাসায় কখনো চিটিং করবো না। তোমায় সবসময় সত্যি বলবো, কখনো মিথ্যা বলবো না। মানে বলবো ছোটখাটো, কখনো তোমায় একটু কম সুন্দর লাগলেও হয়তো বলবো তোমায় অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু এমন মিথ্যা বলবো না যেন বেইমানি হয়ে যায়। সো উইল ইউ ম্যারি মি? আপনি ঠিকই বলেছেন স্যার, আইন নিজের হাতে নেবার আমি কে? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে, আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা স্যার। এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখেন, আমি নাম লিখি না। তাই আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত
রক্ত দিয়ে হবে। উপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, এনজয়, শান্তিতে ঘুমান। কিন্তু আমার পরিবারকে অশান্তিতে রেখে আপনি শান্তিতে অট্টালিকা করবেন, সেটা তো হতে পারে না স্যার। এই, তোমার ভয় লাগলো না? ভয় ভয় তো তাদের লাগে যাদের জীবনে হারানোর অনেক কিছু বাকি থাকে। আমি তো সব হারিয়েই ফেলেছি, এখন হয়তো সব ফিরে পাবো কিংবা নিজেই হারিয়ে যাব। ও হিরো, গল্প আমার, স্ক্রিপ্ট আমার, তাই আমার গল্পে হিরোর না ভিলেনের জয় হয়। কাকে বলতেছো? আপনারাই বলতেছি, এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, বেশি উঠলে আগুনে পুরো ছাই হয়ে যাবেন। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নাই আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাইকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। তুষার আঙ্কেল, বিবি তুষার, আমি আসছি বল উঠে নিয়ে যেতে। আঙ্কেল গেলাম বলা নিয়ে বল। থানায় ওসিরে ফোন লাগা তো। এসপিকে ফোন দেয়, উচিত হবে না। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকের টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখিও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারে। লোকে বলে অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তানকে সাইজ করতে গেলে কোনো বাহানা লাগে না। কিরে, তুই তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? দশ মিনিট অনেক সময়, 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটে সিদ্ধান্ত নেয়, নিজের পায়ে যাবি নাকি অন্যের কাঁধে ভর দিয়ে যাবি। দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়, আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। রায়ান, এই দেখ, এখানে 100 করে সাথে ক্যাশও আছে। ব্রো, ঝামেলা করিস না, ভাগ চাইলে ভাগটা নিয়ে যা। আবে ভাগ না, পুরোটাই নিয়ে যাও, আর সাথে তোকেও। এই সাবধানে, জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই।